প্রবীর, ঢাকায় চামড়ার দর নিয়ে তো মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা বেশ হতাশ। খুলনার পরিস্থিতি কি? রুহি, আপনাকে বলি, দিন দিন খুলনাতে চামড়া শিল্পের এই কেনাবেচার ক্ষেত্রটা সংকুচিত হয়ে আসছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি অস্থায়ী জায়গা, যেখানে চামড়া প্রক্রিয়াজাতন করা হচ্ছে, বিশেষ করে লবণ দিয়ে। এটি খুলনা শহরের অদূরে 0 পয়েন্ট সংলগ্ন বাইপাস রোডে। শুধুমাত্র এই সময়ের জন্যই এই ব্যবস্থাপনা করা হয়। কোনো রকম চামড়াগুলোকে শহর থেকে বা শহরের বাইরে থেকে কিনে এখানে এনে এক জায়গায় এটি প্রক্রিয়াজাতন করা হয়। পরবর্তীতে এখান থেকে নাটোর কিংবা ঢাকা সহ যে সমস্ত জায়গায় আড়তদার রয়েছে, ট্যানারি রয়েছে, সেখানে এইগুলো সরবরাহ করা হয়। খুলনাতে কোনো ট্যানারি কিংবা আড়তদার এই ধরনের ব্যাপারটি নয়। এরা যারা চামড়া কেনে তারা মৌসুমি ব্যবসায়ী, অথবা আগে কোনো এক সময় তারা এই পেশার সাথে, এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। তারা সেই পূর্বপুরুষের ব্যবসাটাকে শুধু নামমাত্র ধরে রেখেছে। এবং এবছর খুলনাতে চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ 200 টাকা প্রতিটি গরুর পিচ চামড়া, যেটি 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত সবচেয়ে ভালো এবং বড় মানের চামড়াটি। সে কারণে যারা চামড়া বিক্রি করেছে, কিনে এনে বিক্রি করেছে, কোনো কোনো জায়গায় আবার এতিমখানা অথবা মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা যে সমস্ত চামড়া সংগ্রহ করে বাসাবাড়ি থেকে, তারা তাদের ব্যয় সংকুলনের জন্য এটা করে থাকে। সেই জায়গায় তারা ধাক্কা খেয়েছে এবং গত কয়েক বছর ধরে এই ধাক্কার তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। সে কারণে যারা চামড়া বিক্রি করে তারা বলেছে, যদি এটা সরকার কঠোরভাবে পদক্ষেপ না নেয় তাহলে চামড়া বিক্রি কিনি খুলনাতে একদিন বন্ধ হয়ে যাবে। এবং যারা চামড়া কেনে তারাও আমাদেরকে বলেছে যে তাদের ব্যাংক ঋণ সুবিধা না থাকা, ট্যানারি বা আড়তদারদের কাছে কোটি কোটি টাকা পাওনা থাকা, এছাড়া লবণের দাম বৃদ্ধি, কেমিক্যালের দাম বৃদ্ধি, যাতায়াতের বৃদ্ধি, সব মিলায়ে এই বিষয়গুলো যদি পর্যালোচনা করা না হয় তাহলে দেশের দ্বিতীয় রপ্তানিযোগ্য এই খাতটি আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে বলে এই ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তারা আমাদেরকে জানিয়েছে। রুহি। প্রবীর, আপনাকে ধন্যবাদ।